1886 সাল থেকে আন্দোলনে 90 সালে এসেছে, স্বীকৃতি শ্রমিক পেয়েছে, বিশ্ব শ্রমিক যে স্বীকৃতিটি পেয়েছে 90 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত এই স্বীকৃতি শুধু বছরে একবার মাইক্রোফোনের মধ্যে আর কাগজ কলমের মধ্যে সীমাবদ্ধ। এই দিনে শুধু ছুটি ঘোষণা করা হয়, সরকারি চাকরিজীবীরা ছুটি ঘোষণা করে তারা গিয়ে বাসায় ঘুম পারেন। যদি শ্রমিকরা ছুটি ঘোষণা করে এই শ্রমিক সংগঠনে আসে, আজকের দিনের মেহনত করা হাজিরার পয়সা তারা পাবে না। আজকে কাজ করে নাই তারা হাজিরা পায় নাই। অনেকে আছেন আজকে কাজ করেন নাই, কালকে কিস্তি দিতে পারবেন না। অনেকে আছেন আজকে আসছেন শ্রমিকের টানে এখানে, কালকে সন্ধ্যায় চাল কিনে বাড়ি ফিরতে হবে, এই চাল কিনতে পারবেন না। অনেক শ্রমিক এরকম আছেন বাড়ি থেকে তার পরিবার বলছে ঘুরে আসার সময় তুমি একটু তেল নিয়ে এসো, আজকে কাজ করতে পারেন নাই। আমি শ্রমিক হিসাবে আমি একটি কথাই বলতে চাই, এই শ্রমিক 1886 সালে আমেরিকায় শিকাগো শহরে তাদের ন্যায্য মূল্য এবং তাদের 8 ঘন্টা পারিশ্রমিক এবং তাদের মূল্যায়নের দাবিতে তারা যে পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে রাস্তায় নেমে তাদের রক্তের বিনিময়ে আজকে কিন্তু এই পয়লা মে হওয়ার একটি কারণ তারা দাবি করেছিলেন 8 ঘন্টা, তখন শ্রমিকদেরকে পরিশ্রম করতে হচ্ছিল 12 থেকে 14 ঘন্টা। অনেক রক্ত ঝরার পর 12 ঘন্টা 14 ঘন্টা থেকে তারা 8 ঘন্টায় নিয়ে এসেছে। শুধু আমরা একত্রিত থাকার কারণে কিন্তু আমরা এটা করতে পেরেছি। 1886 সাল অনেকদিন পার হয়ে গেছে, কিন্তু এই শ্রমিকের কোনো ভাগ্য উন্নয়ন হয়নি। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেই দিনটি চিরদিন ইতিহাসের পাতায় অমর অক্ষয় হয়ে থাকবে। আজকে যারা এই দিনে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে যেন বেহেশত নসিব করেন। শ্রমিক সংগঠন সবচাইতে বড় সংগঠন। বাংলাদেশের বহির্বিশ্বের যত শ্রমিক আছে যদি একদিন আন্দোলন করে সারা বাংলাদেশ বহির্বিশ্ব অচল হয়ে পড়বে। আমরা যতই মালিক থাকি না কেন, শ্রমিক ছাড়া আমাদের ব্যবসা নাই। তাই শ্রমিকদেরকে ভালোবাসা, প্রাধান্য দেওয়া একান্ত আবশ্যক বলে আমি মনে করি। পাশাপাশি হলরুমে ইউনো মহোদয় একটা কথা বলেছেন, সাহায্য করার মতো কিছু নেই, ভালো কথা। তবে উনি ইচ্ছা করলে প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডেকে নিয়ে মিনিমাম 500টা কম্বল দিতে পারে। এই কম্বলগুলো অন্তত পক্ষে শ্রমিকদের মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি বিতরণ করতে পারে। মহান মে দিবসে শ্রমিক ভাইদের যে আশা আকাঙ্ক্ষা এবং এই দিনে যে প্রতিপাদ্য বিষয়, তাদের যে মনের যে বাসনা এবং যে শ্রম ঘণ্টা বা যে বিষয়গুলো নিয়ে আজকের এই দিনের উৎপত্তি, এইটা যেন আমরা সঠিকভাবে প্রতিপালন করি। এবং আমরা আপনাদের সঙ্গে ইউনো মহোদয় সহ উনি খুব ভালো মানুষ, উনি আন্তরিক, এবং আমিও আমার দিক থেকে যতটুকু পারি আমরা সবাই ওই মিলেমিশে আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকব। আপনাদের সুখ দুঃখ এবং ব্যথা বেদনা বোঝার চেষ্টা করব। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব, আমার পুলিশ প্রশাসন থেকে আমি এতটুকু বলতে পারি যে আপনাদের যে কোনো আইন শৃঙ্খলা অথবা যে কোনো সমস্যা আমার দপ্তর পরিলক্ষিত হলে আমি সর্বাত্ম দিয়ে আপনাদের সহযোগিতা করার এবং পাশে থাকার চেষ্টা করব। এটা আমার মনের কথা। আর আমি প্রথমেই আপনাদের স্যালুট জানাই, শ্রমিক ভাইদের স্যালুট জানাই। শ্রমিক এবং মালিক মিলে আমরা একটা সুন্দর দেশ গড়বো। আজকের প্রতিবাদের বিষয় আসলে শ্রমিক ছাড়া মালিক অচল, মালিক ছাড়া শ্রমিক অচল। অনেক সময় এটা ঠিক যে শ্রমিকদের জন্য একেবারে আলাদা করে সেবা বা সুযোগ বরাদ্দ আমাদের কাছে আসে না, তবে অন্য বরাদ্দ যেটা আসে সেটা যখন আপনারা জানবেন, আপনারা শ্রমিকদের হয়ে একটু আমাদেরকে বলবেন যে কোন শ্রমিকদের জন্য প্রয়োজন। এটা আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা এটা করব। হয়তো সবার পক্ষে আমাদের সম্ভব হবে না, কিন্তু যতটুকু সম্ভব, যতজনের কাছে সেবাটা পৌঁছে দেওয়া সম্ভব আমরা এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর শিক্ষার ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে চাই, আমাদের 2001 সালে যিনি এখানে
উপজেলা নির্বাহী অফিসার ছিলেন, তিনি একটি বিশেষ ট্রাস্ট গঠন করে একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে ভালো রেজাল্ট করে যারা, তাদের জন্য একটি বৃত্তির ব্যবস্থা করেছিলেন। তো সেটার সাথে আমরা আগামী বছর থেকে আমাদের শুধু শ্রমিকদের সন্তানের জন্য স্পেশাল এটার সাথে আরেকটা বৃত্তির ব্যবস্থা আমরা করে যাব, যেটা আগামী বছর শুরু হবে। শুধুমাত্র শ্রমিকদের সন্তানের জন্য এটা থাকবে। তো আমি আশা করি যে আপনারা এরপরে নিজেদের যে কোনো সমস্যায় উপজেলা প্রশাসনকে পাশে পাবেন। আগেও ইনশাল্লাহ পেয়েছেন, হয়তোবা সবকিছু আপনাদের আমাদের সীমাবদ্ধতার কারণে আপনাদের মন মতো হয় নাই, তবে আমরা চেষ্টা করব। আন্তরিকতার কোনো অভাব নাই, এটা মনে রাখবেন। হয়তো আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সামর্থ্যের সীমাবদ্ধতা, আন্তরিকতার কোনো অভাব নাই। আপনাদের যে কোনো সমস্যায় নীতিগতভাবে আইনগতভাবে আমাদের পাশে পাবেন, হয়তো বেআইনিভাবে পাবেন না, এটা শুধু বলবো। আইনগতভাবে অবশ্যই আমাদেরকে আপনারা পাশে পাবেন। আপনাদেরকে আবারও মহান মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কষ্টের যে ফল সেটা যেন আপনারা আপনাদের জীবনে পান, আপনারা যেন সুস্থভাবে আপনাদের কাজগুলো করতে পারেন, আপনাদের পরিবারকে নিয়ে সুস্থভাবে থাকতে পারেন, আপনাদের বাচ্চারা যেন মানুষ হিসেবে গড়ে ওঠে। এই দোয়া করে আজকে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।